হ্যালো বন্ধুরা, আমরা সবাই জানি যে কেজিএফ স্টার ইয়াশ রণবীর কাপুর, সাই পল্লবী একটি সিনেমা নিয়ে আসছেন। সিনেমাটির নাম হচ্ছে 'রামায়ণ' এবং এই সিনেমার সঙ্গে আরো কিছু সুপারস্টার নাম জুড়ে রয়েছেন। যেমন অমিতাভ বচ্চন, সানি দেওয়াল এবং আরো কিছু স্টার কাস্ট এই সিনেমার সঙ্গে জুড়ে রয়েছেন। যেগুলোর নাম আমি ভিডিওর মধ্যে দিয়ে একে নিয়ে আসবো। সিনেমাটি ডাইরেকশন করছেন নিতেশ তিওয়ারি। এই সিনেমাটি কিন্তু হলিউড লেভেলে তৈরি করা হচ্ছে বন্ধুগণ। এর বাজেট পার্ট ১, পার্ট ২ মিলে ৯০০ কোটি তৈরি করা হয়েছে। কিন্তু ইয়াশ বলেছে যে ইয়াশ ইয়াশ কিন্তু একটি কথা বলেছে যে, "ভাই এরপরে আমি যে সিনেমাটি নিয়ে আসছি, সেটা দেখে তোমরা কিন্তু হিলে যাবে। মানে তোমরা কিন্তু নড়ে চড়ে বসবে।" এরকম একটি কথা কিন্তু ইয়াশ তার একটি ইন্টারভিউতে বলেছে। মানে সিনেমাটি কোন লেভেলে তৈরি করা হচ্ছে, দর্শক এবার ভাবুন যে হলিউড লেভেলে তৈরি করা হচ্ছে। কারণ রকিং স্টার ইয়াশ এই রামায়ণকে কিন্তু প্রোডিউসও করছেন। সঙ্গে রাবণের অভিনয়ও করছেন। ভাবুন না সিনেমাটিতে রণবীর কাপুর, সাই পল্লবী, ইয়াশ নিজে, নিতেশ তিওয়ারির মতন ডাইরেক্টর, সানি দেওয়াল, অমিতাভ বচ্চন, নামিত মালহোত্রার ভিএফএক্স কোম্পানি, হলিউডের মিউজিক ডাইরেক্টর হান্স জিম্যানের সঙ্গে এআরএম এর মিউজিক মানে কোন লেভেলের সিনেমা তৈরি করা হচ্ছে। প্রপার যে খবরটি হচ্ছে সেটি হলো সিনেমাটি হলিউড লেভেলের বানানো হচ্ছে। ফার্স্ট পার্ট, ফার্স্ট পার্ট মানে একটা বিরাট একটা মানে বিরাট একটা লেভেলে বানানো হচ্ছে। সিনেমাটি এমনভাবে তৈরি হচ্ছে না, এটি প্রপার একটি হলিউড টাইপের সিনেমা মনে হবে। আমার কথায় যদি কোনো ভুল থাকে না দর্শক, আমার ভিডিও দেখা তোমরা বন্ধ করে দিবে। কিন্তু কথাটা তখন মিলিয়ে নেবে। সিনেমাটিতে টোটাল ৯০০ কোটি খরচ করা হচ্ছে। ১ম পার্টে ৩০০ কোটি এবং 2nd পার্টে ৬০০ কোটি টাকা খরচ করা হচ্ছে। 2nd পার্টে কেন বেশি রাখা হয়েছে? কারণ 2nd পার্টে এর প্রধান কারণ হচ্ছে 2nd পার্টে অনেক যুদ্ধ-টুদ্ধ দেখানো হবে, অনেক সিজিআই এর কাজ আছে, সেসব ভিএফএক্স এর কাজ আছে। তো সেই সমস্ত জন্য 2nd পার্ট অ্যামাউন্টটা বেশি রাখা হয়েছে। এই সিনেমার একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট আর কি দর্শক বলুন তো? এই সিনেমাটির ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো সিনেমার যারা মেইন লিডের হিরো আছেন, যেমন মেইন লিডে যারা আছেন রণবীর কাপুর, সাই পল্লবী বা ইয়াশ, অমিতাভ বচ্চন তারা কিন্তু কোন রকমের টাকা পয়সা নিচ্ছে না। তারা কিন্তু একটাই কথা বলছে যে, "কনটেন্ট এর দিকে আপনারা নজর দিন।" ডাইরেক্টরকেও তাই বলেছে, প্রোডিউসারকেও তাই বলেছে। কনটেন্ট যদি ভালো হয়, সিনেমাটি যদি একবার চলে যায়, সেখান থেকে যে প্রফিট হবে তখন তারা ভাগ-বাঁটোয়ারা করে নেবে। কোন রকমের প্রফিট কিন্তু এরা কিন্তু নিচ্ছে না। ভালো ডিসিশন সকলকেই সাধুবাদ। কারণ এর আগে একবার 'আদিপুরুষ' নিয়ে যে গন্ডগোলটা হয়ে গেছিল, সবার কিন্তু সে কথাটা মাথায় আছে। তো সেইজন্য কোন রিস্ক কিন্তু কেউ নিতে চাইছেন না এবং তাই তো হওয়া উচিত না? বড় সিনেমার ক্ষেত্রে। আপনারা সকলেই জানেন রণবীর কাপুর রাম, সাই পল্লবী সীতামাতা, ইয়াশকে রাবণ রূপে প্রেজেন্ট করা হচ্ছে এবং সানি দেওয়ালকে হনুমান রূপে। এছাড়া গল্পে আরো যে সমস্ত অভিনেতা-অভিনেত্রীরা আছেন যাদের নাম হচ্ছে তাদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, জটায়ুর ভয়েস দিচ্ছেন তিনি, লক্ষ্মণের ক্যারেক্টার প্লে করছেন রবি দুবে, ভরতের ক্যারেক্টার তৈরি করছেন ভরতের ক্যারেক্টার প্লে করছেন রবিনাথ, অরুণ গোভিলকে এখানে রাজা দশরথের ভূমিকায় দেখা যাবে। মাতা কৌশল্যা প্লে করছেন ইন্দ্র কৃষ্ণান, মাতা কৈকেয়ীর ক্যারেক্টার প্লে করছেন লারা দত্ত, সুপর্ণখার ক্যারেক্টার প্লে করছেন রাকুল প্রীত, ঋষি বশিষ্ঠের ক্যারেক্টার প্লে করছেন শিশির বর্মা, ইন্দ্রদেব ক্যারেক্টার প্লে করছেন কুণাল কাপুর, বিশ্বমিত্রের আজিঙ্কা দেব এবং রণবীর কাপুর নিজে পরশুরামের রোলে দেখা যাবে। নিতেশ তিওয়ারি এখন পোস্টার মেকিং এর কাজ করছেন রামায়ণের উপরে। রামনবমীর দিনে খুব সম্ভবত এর পোস্টার আসলেও আসতে পারে দর্শক। আমি তো ভাবছি কি গ্র্যান্ড স্কেল তৈরি করা হচ্ছে এবং কত মানে চিন্তা ভাবনা করে ধীরে ধীরে সুস্থে তৈরি করা হচ্ছে। বাকি তোমরা এই রামায়ণ নিয়ে তোমাদের এক্সাইটমেন্ট কতটা? অবশ্যই তোমরা বলো কতটা এক্সাইটেড আছো? দেখা এখনকার মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।